বিদেশিদের আক্রমণ আমরা প্রতিহত করব। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন রাষ্ট্র দেখতে চাই। এবার যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে জাতীয় সরকার গঠন করার নির্বাচন। আমরা সকল দল মিলে একটি জাতীয় সরকার গঠন করব। 1971 সালে শেখ মুজিব যে কাজটি করেছে আমরা এবার আর দ্বিতীয়বার সেই ভুল করতে দিব না। জাতীয় সরকার গঠন করে এদেশের মানুষের পাশে থাকতে চাই। মাফিয়া হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, ভারতে পালিয়ে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে। সে কথাই এই দেশের মানুষ আর শুনবে না। সেই বিতাড়িত হাসিনা এদেশে আর আসতে পারবে না। দিঘলিয়া মাঝিরগাতি একেএম মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি আরো বলেন, সংস্কার করে নির্বাচন কমিশন সংস্কার করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যাওয়া ষড়যন্ত্রকারীরা আমাদের এই প্রশাসনের ভিতর লুকিয়ে থেকে, আমাদের এই পুলিশের ভিতর লুকিয়ে থেকে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনের ভিতর লুকিয়ে থেকে বিভিন্ন ভাবে আমাদের বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই। পরাজিত শক্তিকে ফিরিয়ে আনবার জন্য মুসলিম লীগ যেভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, ভোট যুদ্ধে পরাজিত ঠিক একইভাবে এই মাফিয়ারাও কিন্তু একদিন বিলুপ্ত হয়ে যাবে। আপনাদের যে দেশের নেত্রী পালিয়ে যায় সেই দল আর দাঁড়িয়ে থাকতে পারে না। সুতরাং বাংলাদেশে আমরা বিএনপি কোন প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিএনপি কোন চাঁদাবাজের রাজনীতিতে বিশ্বাস করি না, কোন দখলবাজের রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং এই গাজীরহাটে আমি প্রশাসনের কাছে, এই টিওনো সাহেবের কাছে, এই ওসি সাহেবের কাছে, আরো যে প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী স্থান বিএনপিতে নেই। বিএনপি কোন চাঁদাবাজ, সন্ত্রাসীকে বিশ্বাস করে না। যারা চাঁদাবাজি করে, যা সন্ত্রাসী করে, যা দখলবাজি করে, তারা শুধুই সন্ত্রাসী। তাদের একটি পরিচয়, তারা বিতাড়িত মাফিয়া। সুতরাং প্রশাসনের ভাইদের কাছে, গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদের সকলের প্রতি আহ্বান, আপনারা নিরপেক্ষভাবে আমাদের এই গাজীরহাট প্রশাসনকে পরিচালনা করুন। আমাদের এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের কৃষিকে আমরা শিল্পে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। যারা ঘের ব্যবসা করেন, আমাদের এই অঞ্চলে মিষ্টি পানিতে প্রচুর মাছ উৎপাদন হয় আমি জানি, কিন্তু বিভিন্ন ভাবে সেখানে সন্ত্রাসীরা, দূর থেকে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের এই ঘের ব্যবসার প্রতি ধ্বংস করে দিতে চায়। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, আমাদের যে সমস্ত জেলে ভাইরা এই ঘের ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা করে, তাদেরকে সহযোগিতা করুন। এলাকায় সালিশ বিচার যা কিছু আছে প্রশাসনের ভাইরা করবে। আমাদের বিএনপি রাজনীতিটা করে, আমাদের এখানে বিএনপি নেতৃবৃন্দ কোন সালিশ বিচার এমনকি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা যদি নির্বাচনের মাধ্যমে আমরা যদি বাংলাদেশ পরিচালনা করি, আমি কথা দিতে পারি আপনাদের সন্তান হিসাবে এই গাজীরহাটকে আমরা শান্তির গাজীরহাট, সৌহার্দ্যের গাজীরহাট, সম্প্রীতির গাজীরহাট তৈরি করবো। গাজীরহাটের সমস্ত সন্ত্রাসী, চুরি, ডাকাতি যা কিছু আছে সবকিছুকে সমূলে উচ্ছেদ করবার জন্য বিএনপি বদ্ধপরিকর। আপনারা দেখছেন যে বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবার জন্য আমাদের এখন একটাই সামনে পথ আছে, সেটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা, অর্থাৎ জাতীয় নির্বাচন। বাংলাদেশে আজকে যত সমস্যা শুরু হয়েছে, আমরা বহু আগে এই ইউনূস সরকারকে ওয়ার্নিং দিয়েছিলাম যে যত সমস্যা শুরু হয়েছে সব সমস্যার একমাত্র সমাধান হলো বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া এবং বাংলাদেশে একটি নির্বাচন ব্যবস্থা চালু করা। নির্বাচনের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। তাই আজকে যে সরকার, ডক্টর ইউনূস সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, আপনারা সবাই পত্রিকায় পড়েছেন যে জাতীয় ঐক্য, অর্থাৎ আমরা যারা
এই ফ্যাসিবাদ বিরোধী, এই হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে। এই ডাক দেশ নায়ক তারেক রহমান অনেক আগেই দিয়েছে। আমরাও আজকের এই গাজীরহাট থেকে আমরা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো ধরনের আক্রমণকে, যে কোনো ধরনের বিদেশি আক্রমণ, যে কোনো ধরনের স্বৈরাচারী আক্রমণ, যে কোনো ধরনের ষড়যন্ত্রকে আমরা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা প্রতিহত করব এবং বাংলাদেশে একটি জাতীয় ঐক্য গড়ে তুলব। আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন যে নির্বাচনে আমরা যারাই অংশগ্রহণ করি না কেন, আমরা নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করব, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব। যে ব্যবস্থা, যে সুযোগ আমরা পেয়েছিলাম 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের বাংলাদেশে আমরা সবাই বলেছিল যে একটি জাতীয় সরকার গঠন করবার জন্য মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার টোটাল ক্ষমতাটা নিজেদের কাছে করায়ত্ত করবার জন্য তারা বাকশাল ব্যবস্থা কায়েম করেছিল অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন যে 71-এর স্বাধীনতা যুদ্ধে আমরা যে সুযোগ হাতছাড়া করেছি, যে সুযোগ আমরা আত্মসাৎ করেছিল আমাদের পূর্বপুরুষরা, এবারের 2024 সালের বিপ্লবের পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যারাই অংশগ্রহণ করব, বিশেষ করে যারা বিপ্লবী শক্তি তারা জয়লাভ করুক আর পরাজয় বরণ করুক, সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করব।